হ্যালো গাইস, আজকে হচ্ছে 14ই নভেম্বর সন্ধ্যেবেলা আমি এইসবের ব্লগটা আপলোড করলাম। মানে আজকে সকাল থেকে লাঞ্চ অবধি যেটা ক্যাপচার করেছিলাম, তো সেটা আমি এডিট করে ব্লগ করলাম, আপলোড করলাম। তো তোমরা সবাই ব্লগটা দেখে জানিও কেমন কি হয়েছে না হয়েছে। আমি এবার পড়তে বসে দিয়েছি। আমি এবার রেলের চাকরির জন্য প্রস্তুতি নেব। তো রেলের চাকরির ফর্ম ফিল আপ করে নিয়েছি। তো এই দেখো, তো এই হচ্ছে বই, আরও বই আছে। আপাতত জিকেটা দিয়ে স্টার্ট করব। তারপর আস্তে আস্তে আরও পড়বো। অনেকদিন পড়তে বসা হয়নি, তাই কেমন লাগছে একটু। তোমরা সবাই ব্লগটা দেখে জানিও কেমন কি লাগলো না লাগলো। হ্যালো গাইস, তো আমি আজকে পড়ছি প্রথম কম্পিউটার দিয়ে। অনেকদিন কম্পিউটার পড়া হয়নি, তো রেলের সিলেবাসে কম্পিউটারটাও আছে। তো আমি ভাবলাম কম্পিউটারটা দিয়ে শুরু করি, তারপর একটা কোর্স কিনবো, তারপর পড়তে আরম্ভ স্টার্ট করবো। এই হচ্ছে ব্যাপার। তো তোমরা আমার ব্লগগুলো দেখতে থাকো। আমি এখন ব্লগ দেব, ডেলি না পারলেও একদিন দুদিন পরও দেব। তো কমেন্ট করো ব্লগে, আর ব্লগগুলো কেমন হচ্ছে জানিও। হ্যালো গাইস, আজকে হচ্ছে 15ই নভেম্বর আর এখন বাজছে হচ্ছে 9টা। তো আমি ঘুম থেকে উঠে, আজকে তাড়াতাড়ি উঠে গেছি। তো ঘুম থেকে উঠে আজকে আমি কি বলবো, ব্রাশ করে ব্রেকফাস্ট করে আমি এই ড্রেসিং টেবিলটা গোছালাম। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে ড্রেসিং টেবিলটা গোছালাম। তো এই ড্রেসিং টেবিলটা জানো আমি নিজের টাকায় কিনেছি। তো আমি আর মা গেছিলাম, দিয়ে আমি পছন্দ করেছি। কেমন হয়েছে তোমরা জানিও। আর ওই ফ্যানটা দেখছো, ওটা না ভেঙে গেছে। আসলে আমি একাই থাকি রুমটাতে, এবার না ফ্যানটা পড়ে গেছে একদিন, দিয়ে না ভেঙে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি দেখো, কালকে ক্লিন আপ করার পর মুখটা অনেকটা ঠিকঠাক লাগছে। তো আমার ক্লিন আপটা যাক ঠিকঠাকই ছিল। আসলে শীতকাল না, ওই জন্য প্রচুর জল খেতে হবে। যত জল খাবে তত স্কিন গ্লো করবে, এটাই হচ্ছে ব্যাপার। তো আমি এবার পড়তে বসবো। আমার কালকে পরীক্ষা আছে ক্লার্কশিপের। তো আজকে দেখি অ্যাডমিটটাও প্রিন্ট আউট করে নিয়ে আসবো, আর আমার বান্ধবীর গিফটটাও নিয়ে আসবো। তো আজকে একবার বেরোবো মায়ের সাথে। হ্যালো গাইস, আজকে হচ্ছে 16ই নভেম্বর আর আজকে আমার ক্লার্কশিপের পরীক্ষা ছিল। আমি পরীক্ষা দিয়ে চলে এসেছি অনেকক্ষণ। এখন বাজে হচ্ছে 9:40 রাত। তো আমি এখন মেহেন্দি করেছি, দেখো। আমি যা পেরেছি তাই করেছি। মেহেন্দি ছিল ডান হাত, আর বাঁ হাতটা দেখাবো। আমি বাঁ হাতে এখন ক্যামেরা ফোনটা ধরে আছি, তাই দেখাতে পারছি না। তো কালকে হচ্ছে আমার বান্ধবীর বিয়ে। তো কালকে আমি সকালবেলায় বেরিয়ে যাবো বাড়ি থেকে রেডি হয়ে। আমি দেখি কালকে ব্লগ করতে পারিনি, যে করবো যদিও। তো যতটুকু পারবো ততটুকুই করবো। তো আমার আজকে পরীক্ষা মোটামুটি হয়েছে, খুব একটা ভালো হয়নি। আসলে কোশ্চেন ইজিই ছিল, কিন্তু আমি পড়তে পারিনি অনেকদিন, ওই জন্য হয়নি খুব একটা ভালো। এরপর রেলের প্রিপারেশনটা নেব, দেখা যাক কি হয়। তো এইটুকুই আপাতত। হ্যালো, তো আমি আমার বাঁ হাতটা দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের। এই হচ্ছে বাঁ হাতটা।
আমি খুব একটা ভালো করতে পারি না, মানে যেটুকুই পারি আর কি ওইটুকুই করি। এটা হচ্ছে ডান হাত। মেহেন্দিটা কেমন হয়েছে তোমরা সবাই একটু বলো, ঠিক আছে? হ্যালো গাইস, আজকে হচ্ছে 16 নভেম্বর। তো এখন বাজছে হচ্ছে 11:30 মতো বাজছে। তো আমি উপরে চলে এসেছি, আমি কানেরগুলো খুলে দিলাম। আমি কালকে অন্য কানের করবো বলে। আর এই যে মেহেন্দির কালার, আমি এটা কাবেরি মেহেন্দি করেছি। কাবেরিটা অল্পক্ষণ নিলেই মানে ইয়ে হয়ে যায়, ভালো কালার চলে আসে। তো কালকে সকাল সকাল উঠতে হবে। আজকে আমি এবার নীল পালিশ পরবো। নীল পালিশ পরার পর কিছুক্ষণ মানে কাজ করব জেগে, তারপর ঘুমিয়ে পড়বো। তো দেখাবো তোমাদের কি নীল পালিশ পরলাম, পরে নিই তারপর দেখাচ্ছি। আমার একটা বোতল ফুরিয়ে গেছে, বলেছিলাম তোমাদেরকে। এই যে নতুন একটা বোতল খুলছি ফেসেস কানাডার। এটা খুবই ভালো নেল এনাবেল নেল পলিশ রিমুভার, মানে স্টেনটা তো পুরো অসাধারণ। আজকে দেখি কি নেল পালিশ পরবো। আমার কাছে তো আমি নেল পালিশের কালেকশন তোমাদেরকে দেখিয়েছিলাম। দেখি কি পরবো, পরার পর দেখাচ্ছি। হ্যালো গাইস, আমি নেল পালিশ পরে নিয়েছি, তো দেখাচ্ছি তারাও তোমাদের। যে নিয়ন আর পিঙ্কে এইভাবে পরলাম, আমার এইভাবে বেশ ভালো লাগছে দেখতে। তোমরা কেমন লাগছে জানিও। হ্যালো গাইস, আমার নেল পালিশ পরা হয়ে গেছে। এই দেখো, নিয়ন আর পিঙ্ক কালার পরেছি আমি এইভাবে। দেখা নিয়ন আর পিঙ্কে, একটা নিয়ন একটা পিঙ্ক, আবার একটা নিয়ন একটা পিঙ্ক, এইভাবে দু হাতেই পরেছি। কেমন লাগছে তোমরা জানিও। আর দেখি আমি আজকে আর কোশ্চেন করব না। আজকে আমার খুব ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ি। কালকে আবার তাড়াতাড়ি উঠতে হবে, উঠে স্নান করে রেডি হতে হবে। তো আমি আজকে ঘুমিয়ে পড়বো, আজকে আর কোশ্চেন করব না। আবার কালকে যদি বাড়ি এসে পারি তো করবো, নাহলে একেবারে এসে পরশু দিন। আবার আমার একটা কাজেরও কথা চলছে, দেখি যদি ওটাতে জয়েনিং হয়ে যায় তাহলে তো আর কোশ্চেন করতে হবে না, আর টাইমও পাবো না। দেখা যাক কি হয়, তো হলে তোমাদের জানাবো আমি। হ্যালো গাইস, আমি রেডি হয়ে গেছি, এই দেখো। তো আমি এবার বেরোবো, টোটো বলেছি, টোটো করে যাব। আমাকে কেমন লাগছে সবাই একটু জানিও। শাড়িটা মা পরিয়ে দিয়েছে, আর এইটা কালকে এসছে। এটার ব্যাপারে আমি একটা ডিটেলসে ভিডিও করে দেবো। হ্যাঁ,
শিব আমাকে বলছে যা উঠছে ওইটুকুই হবে। ঢেলেনি শাড়ি ধরে টানিস না রে বাবা। তো আমি এখানে একটু মিরর সেলফি নিচ্ছিলাম, তো ভালো ওঠেনি। এই দেখো এখানে আমি ডেকোরেশনটা দেখানোর চেষ্টা করেছি একটু। সব গান বাজছিল বলে আমি মানে অডিওটা অফ করে দিয়েছি, দিয়ে ভয়েস ওভার দিচ্ছি। ডেকোরেশনটাও খুব সুন্দর করেছিল। আর আমাকে কেমন লাগছে তোমরা সবাই জানিও। আর মাঝে মাঝে আমি আমার গলার হারটা ঠিক করছিলাম, কারণ মানে হারটা খুবই সুন্দর দেখতে, কিন্তু মানে মাঝে মাঝে একটু সরে যাচ্ছিল, তাই আমি ঠিক করছিলাম। তো মেকআপটা আমি নিজেই করেছি। আর হেয়ার স্টাইল তো মানে চুলটা খোলাই ছিল, সাইডে একটা রোজ আর জিপসি এটা নিয়েছিলাম। আমি যেই বলেছিলাম না আর্টিফিশিয়াল কিনেছি, তো ওগুলোই নিয়েছিলাম আটকে। তো আমাকে কেমন লাগছে তোমরা সবাই জানিও।